আমরা আরেকটা প্রশ্ন নিব, লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে উন্নত কেরিয়ার বা পড়াশোনার জন্য স্টুডেন্ট বিষয়ে অমুসলিম দেশে যাওয়ার বিষয়ে ডাক্তার জাকির নায়েক সহ অনেক স্কলার কড়াকড়ি আরোপ করেছেন এবং হিজরতের উদ্দেশ্য ছাড়া এটিকে নাজায়েজ বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, নিজ দেশে যদি তীব্র বেকারত্ব বা আর্থিক অভাবের কারণে একজন তরুণ চরম হতাশায় পড়ে, সেখানে অভাবের কারণে তার ঈমান ঠিক রাখাই কঠিন হয়ে যায়, এমত অবস্থায় হালাল উপার্জনের জন্য খোঁজার জন্য স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসায় অমুসলিম দেশে যাওয়া কি শরীয় বিধান কি চরম অভাব থেকে বাঁচে কি এক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ওজোর বা কারণ হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তরুণদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আপনি যে স্কলারদের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন তারা সতর্ক করেন, আমার প্রায় 25-26টি দেশে যাওয়ার যে অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা আমার হয়েছে, সে অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, মৌলিকভাবে ইসলাম জ্ঞান অর্জনের জন্য পৃথিবীর কোনো প্রান্তে যেতে নিষেধ করে না। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম তরুণ বা যে কোনো বয়সের মানুষ তিনি যেতে পারেন এবং জ্ঞান অর্জন করতে পারেন, এটা হলো মৌলিক কথা। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর উন্নত অনেক দেশ যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে, যারা আল্লাহর সিস্টেম বা প্রকৃতিগত নিয়মকে ভায়োলেট করে, এটাকে ডিস্ট্রয় করে নিজেদের তৈরি করা নিয়ম পৃথিবীতে চাপিয়ে দেওয়ার কারণে তাদের অনিবার্য ধ্বংসের মুখোমুখি তারা হয়েছে। আর সেটি হলো সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকারে চলে গেছে, নারীদেরকে কর্মক্ষেত্রে গণহারে অ্যাপ্রিসিয়েট করে অধিকারের নামে সমকামিতার মতো এরকম বহু বিষয়কে স্টাবলিশড করে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ওয়েলকাম করে সমাজে সন্তান জন্মের হার, পরিবার গড়ে তোলার হার, এটা কমতে কমতে এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের দেশ চালাবার মতো প্রয়োজনীয় লোকবল, জনবল তাদের নেই। এমতো পরিস্থিতিতে একদিকে আমরা দেখতে পাই অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে রিফিউজি হিসাবে তারা ওয়েলকাম করে, তাদের দেশের প্রয়োজনে মানুষ নেই দেশে। আবার আমাদের মতো এরকম দরিদ্র বা গরিব, অভাবী বা পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা দেশের তরুণদেরকে তারা শিক্ষা গ্রহণ করবার জন্য দু হাতে ডাকে। আমি এটার উপরে একটা ছোট্ট গবেষণা করেছিলাম। আমি লক্ষ্য করেছি ঢাকায় এমন অনেক দেশের এম্বাসি আছে যে এম্বাসিতে আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি দাঁড়িয়েছেন ভিজিট ভিসার জন্য, আপনার অ্যাপ্লিকেশন রিফিউজড হতে পারে, কিন্তু যদি একজন তরুণ টকবগে যুবক মেধাবী এতটুকু নিশ্চিত হয় তাহলে তার স্টুডেন্ট ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি লক্ষ্য করুন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে এটা শিক্ষানুরাগ থেকে তারা করে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যারা এ সম্পর্কে ভালো জানেন তারা বলতে পারেন। এমনও দেশের এম্বাসি ঢাকায় আছে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ করার হার কখনো কখনো 98% পর্যন্ত ছিল। 100টা আবেদনের ভিতরে মাত্র 2টি রিফিউজ হইতো আর 98 জনকে ভিসা দেওয়া হতো। আমি নিজে একাধিক এম্বাসিতে লক্ষ্য করেছি তরুণরা ভিসার জন্য দাঁড়িয়েছে এবং তারা বেশিরভাগ মানুষ যদি তার মেধার স্বাক্ষর দিতে পারে, প্রমাণ করতে পারে, তাকে তারা ওয়েলকাম করে। নট অনলি দ্যাট, সেখানে যাওয়ার পর শিক্ষার্থী থাকাকালীন সময়ে চাকরি করতে চাইলে সেই সুযোগ তারা দিয়ে রাখছে। কোন রকম শিক্ষা জীবন পার করার আগেই অনেক দেশ স্ত্রীকে বা দেশ থেকে নেওয়ার সুযোগ দিচ্ছে এবং শিক্ষার সময়টা পার করতে না করতেই তাকে নাগরিকত্ব অফার করছে এবং সুযোগ রাখছে এমনভাবে যে সে নাগরিকত্ব সহজে গ্রহণ করবে। এদের একটা উল্লেখযোগ্য অংশ আর দেশে ফিরে না। আমাদের এক ভাই, আমি রসিকতা করে তাকে বলেছিলাম যে আপনার কাছে আমার নিজেরও টাকা আছে, কারণ আপনাকে জনগণের ট্যাক্সের টাকায় যে পরিমাণ পড়াশোনা করানো হয়েছিল সেটা করানো হয়েছিল আপনি দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন সেজন্য। আপনি নিজের কল্যাণ বিবেচনা করে বিদেশে এসে পড়াশোনা করে এখানে এস্টাবলিশড হয়ে গেছেন, পিএইচডি করেছেন, এখন এখানে একটা ভালো কোম্পানিতে জব করেন, বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করছেন। দেশে যে সম্পদ আছে, বাবা মা মরার অপেক্ষায় ছিলেন, যতদিন ছিল তারা বেঁচে মাঝে মধ্যে যেতেন, তারা মারা গেছেন, এখন কি করবেন? ওটা বিক্রি করে হুন্ডিতি করে টাকাটা নিয়ে এসে এখানে একটা বাড়ি কিনেছেন। তো আপনাকে যে একেবারে ক্লাস 1 থেকে নিয়ে
বুয়েট বা ঢাকা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন পর্যায় পর্যন্ত আনার পেছনে জনগণের ট্যাক্সের টাকা ব্যয় হয়েছে। এই টাকার আপনি কি ঋণ পরিশোধ করেছেন? তিনি আমাকে কোনো সদুত্তর দিতে পারেননি। এই জন্য আমি বলতে চাই, এটা একটা দিক। আরেকটা দিক হলো যেটা আপনি বলেছেন, স্কলাররা বলেছেন, এই সন্তানদের কিভাবে বেঈমান করা যায়, ইসলাম বিমুখ করা যায়, তার জন্য বহু আয়োজন তারা করে রেখেছে, এত সূক্ষ্মভাবে, এত কৌশলে যে সেটা বোঝা কঠিন। অনেক সন্তান আছে খুব ধার্মিক পরিবারের সন্তান, সেখানে গিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করতে গিয়ে হারাম সম্পর্কে জড়িয়ে মাদকে অগ্রসর হয়ে এমন পর্যায়ে চলে যায় ওই সন্তানকে বাবা মা আর ফেরত পায় না, দেশ আর ফেরত পায় না। সেই রকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার জায়গা থেকে অবশ্যই বিদেশে পড়তে যাওয়ার আগে 10 বার ভাবা উচিত যে আমি যে রিটার্ন করব, আমি যে ব্যাক করব, সেটার সম্ভাবনা কতখানি। সে কনফিডেন্ট যদি জোরালোভাবে থাকে এবং আত্মবিশ্বাস যদি থাকে, পরিবার যদি সেরকম ব্যবস্থা রাখে, সকল যদির পজিটিভ উত্তর থাকার পর এটি জায়েজ হতে পারে। আর না হলে এটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। বিশেষ করে যদি আমার মুসলিম আইডেন্টিটি নিয়ে টানাটানি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই শিক্ষাকে ইসলাম কখনো অ্যাপ্রিসিয়েট করে না, যে শিক্ষা মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়, আইডেন্টিটি চেঞ্জ করে দেয় এবং জাহান্নামের দিকে নিয়ে যায়। সেই শিক্ষা আমাদেরকে কখনো অর্জন করতে বলে না। তাহলে খোলাসা কথা হলো, বিদেশে পড়তে গেলে কোন দেশে যাচ্ছি, সেখানকার পরিবেশটা কি, সেখানে কি আমার ইমান আমল ঠিক থাকবে কিনা, আমি আবার ব্যাক করব কিনা, আর সেখানে স্টাবলিশড হলেও আমার দায়িত্বশীলতার জায়গাটা আমি পূরণ করতে পারবো কিনা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকাল বাবা মার কাছে গল্প দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সমাজটা এখন ভাবসাবের সমাজ। বেশিরভাগ মানুষ, আমি ঢাকায় যে এলাকায় বসবাস করি, কয়েকজনের সাথে আলাপ হচ্ছিল যে আমাদের পরিচিত কয়েকজনের মধ্যে প্রায় বেশিরভাগই দেখা যাচ্ছে সন্তান কারো ইউকেতে, কারো অস্ট্রেলিয়াতে, কারো কানাডাতে, কারো আমেরিকাতে, তারা এস্টাবলিশড। এই সন্তানদের বেশিরভাগই আর ফিরে আসে না। এখন বাবা মা হিসেবে গল্প দিতে এটা বেশ ভালোই লাগে যে আমার এক ছেলে অমুক দেশে পড়ে, আরেক ছেলে অমুক দেশে পড়ে, মেয়েটা অমুক দেশে আছে। এগুলো শুনতে খুব ভালো শোনা যায়, বলতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে অনেক কষ্ট থাকে। ঈদের দিন যখন ঈদের নামাজ পড়তে যান, ভালো একটা খাবার নিয়ে যখন সামনে বসেন, অসুখে যখন কষ্ট পীড়িত হন, তখন আপনি ফিল করেন আপনার সন্তানটা আপনার পাশে থাকবে, কিন্তু আনফর্চুনেটলি সে পাশে থাকে না। এবং লাইভে ভিডিওতে ছেলের বউ, নাতিপুতি এগুলো দেখতে দেখতে একসময় বড় বড় নিঃশ্বাস আসে যে কবে তাদেরকে পাবো। কিন্তু তাদেরকে পাওয়া এত সহজ না। দিন যত যায় হারিয়ে যায় সামান্য একটু ভাবসাবের জন্য, তথাকথিত সামাজিক মর্যাদার জন্য আমাদের সন্তানদেরকে আমরা দূরে ঠেলে দিই, আমাদের পরিবারগুলো শেষ হয়ে যায়। আমরা অনেকে সে বিষয়গুলো বিবেচনা করি না। অতএব এই সব বিষয়কে বিবেচনা করে যদি কেউ যেতে চায় এবং তার কনফিডেন্ট থাকে যে সেই সমস্ত রিস্কগুলোকে সবগুলোকে সে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারবে এবং সে কামব্যাক করবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার জন্য অবশ্যই জায়েজ আছে।